الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا مولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر آمنت بالله صدق الله المولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة شد الإبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الحمد لله الله تعالى দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন
দীর্ঘ এক সপ্তাহ পর আমাদেরকে দুনিয়ার সমস্ত প্রকারের ঝামেলা থেকে ফারেক করে অত্যন্ত দয়া ও মায়া করে মহব্বত করে ভালোবেসে আমাদেরকে তিনার পবিত্র ঘরে মসজিদে আসার মতো এবং বসার মতো সুযোগ করে দিয়েছেন, কিছু কথা বলা এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে মুসলমান হিসেবে ইমানের আওয়াজটাকে উঁচু করে কণ্ঠ ছেড়ে দিয়ে আমরা সকলে অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। যে নবী মায়ের নবী রহমতে কায়নাত রহমাতুল লিল আলামিন নবীদের সরদার সাইয়্যিদুল মুরসালিন, যে নবী ওসিলায় আমরা শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি এবং যে নবী কঠিন মুসিবতের সময় আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, আমরা সেই কলিজার টুকরা নবীর প্রতি মহব্বতের সাথে দরুদ ও সালাম পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, কথা না বলে আমি আলোচনায় চলে যাব। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালাম থেকে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। সূরাটির নাম হলো সূরাতুল আসর এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিসের বাণী তেলাওয়াত করেছি। উক্ত সূরা এবং হাদিসকে সামনে রেখে আমলের নিয়তে কিছু কথা বলা এবং আপনারা যেন আমলের নিয়তে যেন শুনতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। আমি যে সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরাটি খুবই ছোট্ট ক্ষুদ্রতম একটি সূরা, কিন্তু এই সূরাটার ভিতরে যে ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে এটা হলো একটা ঝিনুকের মতো। যেমন একটা ঝিনুকের ভিতরে কতটুকু জায়গা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট একটি সূরার ভিতরে এতটুকু সূরার ভিতরে এত লম্বা ব্যাপক আলোচনা করেছেন যে যেমন মনে হয় যেন যে ঝিনুকের ভিতরে বিশাল বড় বড় আটলান্টিক মহাসাগর আল্লাহ দিয়ে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এই সূরাটার ভিতরে এত জায়গা, অর্থাৎ এত ব্যাখ্যা, এত বিশ্লেষণ এই সূরাটার ভিতরে আছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যদি কোনো ব্যক্তি এই ছোট্ট সূরাটি আমল করে এবং এটা অনুসরণ করে অনুকরণ করে যদি তার আমলের জিন্দেগির ভিতরে এই সূরাটাকে ঢোকাইতে পারে, তার জন্য দ্বিতীয় আর কিছু প্রয়োজন নাই। অর্থাৎ এই সূরাটা আমল করলে সে সফল কাম হয়ে যাবে, সুবহানাল্লাহ। এই সূরাটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলেছে, এই সূরাটার ভিতরে দুইটি কথা আল্লাহ তাআলা বলেছেন। তার মধ্যে একটি কথা হলো মানুষ ধ্বংস এবং সফল কাম, এই দুইটা বিষয় নিয়ে আলোচনা এই সূরাটার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। রব্বুল আলামিন এই ছোট্ট সূরাটির ভিতরে কথমকে বান্দাদেরকে চারটি কথা বলেছে। বলেন কয়টি কথা বলেছে? রব্বুল আলামিন বলেছেন ওয়াল আসর। ওয়াল আসর শব্দের আগে যে ওয়াওটা ব্যবহৃত হয়েছে, এই ওয়াওটা কসমের ক্ষেত্রে, কসমের জন্য এই ওয়াওটাকে বলা হয় ওয়াওয়ে কসমিয়া, অর্থাৎ এই ওয়াওটা কসমের অর্থে ব্যবহৃত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল আসর। আমার আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে কসমকে বলেছেন সময়ের কসম, কালের কসম। আমার আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেছেন ইতিহাসের কসম, মানুষের জীবনের কসম। রব্বুল আলামিন এই কসমকে কি বুঝাইছেন? রব্বুল আলামিন পরের আয়াতের ভিতরে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। রব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই মানুষেরা ক্ষতিগ্রস্তের ভিতরে আছে, শুধুমাত্র 4 শ্রেণীর মানুষ ব্যতীত। বলেন কয় শ্রেণী? রব্বুল আলামিন সময়ের কসম কেন খাইলেন?
আমরাও কিন্তু কসম খাই, কিন্তু আমরা কিসের কসম খাই? আমরা কসম খাই আল্লাহর বড়ত্ব, বলেন ঠিক কিনা? আমরা কসম খাই আল্লাহর রাজত্ব, আমরা কসম খাই আল্লাহ বড় বলে আমরা কসম খাই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কেন সময়ের কসম খাইলেন? রব্বুল আলামিন কেন মহাকালের কসম খাইলেন? কারণ রব্বুল আলামিন সময়ের কসম খেয়ে আমাদেরকে একটা জিনিস বোঝাই দিলেন। বলে কি বুঝাইলেন? বলে মসজিদের ভিতরে একটা ঘড়ি আছে, ঘড়িতে কিন্তু যখন একটা ঘন্টা হয়ে যায় তখন কিন্তু টুং করে একটা আওয়াজ হয়, কি হয় না? টুং করে একটা আওয়াজ হয়। এই ঘড়িটা আমাদেরকে বোঝাই দিচ্ছে, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, কারণ যখন তোমার একটা ঘন্টা ঘড়িতে বেজে যাওয়া মানে তোমার হায়াতে জিন্দেগির থেকে একটা ঘন্টা অতিবাহিত হয়ে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়ে আমাদেরকে সময়ের গুরুত্ব বুঝাইলেন, আমাদেরকে সময় বুঝাইলেন। বলে বান্দা তোমার জিন্দেগির থেকে সময় চলে যাইতেছে, সুতরাং তোমার জিন্দেগির সময় যাওয়ার আগে তোমার সময়ের তুমি গুরুত্ব দাও, তোমার সময়ের তুমি কদর করো। ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি এক বুজুর্গের কথা আলোচনা করেছেন। একজন বুজুর্গ তিনি সূরাতুল আসরের তাফসীর বুঝতেছিলেন না। তিনি কিভাবে সূরা আসরের তাফসীর বুঝবেন? এটা বোঝার জন্য, কারণ এই সূরার ভিতরে মানুষের ক্ষতিগ্রস্ত এবং সফল কামের ব্যাপারে আলোচনা, এটা তিনি বুঝতেছিলেন না। এটা বোঝার জন্য তিনি পেরেশান হয়ে গেছে। তিনি বাজারে চলে গেছে। বাজারে যাওয়ার পরে দেখে বাজারের ভিতরে একটা ব্যক্তি আওয়াজ করতেছে, ওই ব্যক্তির উপর রহম করো, হে আল্লাহ তুমি ওই ব্যক্তির উপর রহম করো যার পুঁজি গলে যায়। এটা বলতেছে আর ওই চিল্লাইতেছে। তখন এই বুজুর্গ ব্যক্তি তালাশ করতে করতে বাজারের এক প্রান্তে গিয়া দেখে এই যে বলতেছে ওই ব্যক্তির উপর রহম করো যার পুঁজি গলে যায়, ওই ব্যক্তি দেখেছে একজন বড় বিক্রেতা। মানে তিনি বুঝাইতেছে যে আমার এই বড় গলে যাওয়ার আগে তোমরা আমার কাছ থেকে ক্রয় করে নিয়ে যাও, কারণ গলে গেলে তো আমি আর বিক্রি করতে পারবো না। সুতরাং তোমরা এই বরফটা গলে যাওয়ার আগে আমার প্রতি তোমরা দয়া করো, আমার প্রতি তোমরা ইহসান করো, অর্থাৎ এই বরফ তোমরা কিনে নিয়ে যাও। ওই বুজুর্গ ব্যক্তি যখন ওই বরফ বিক্রেতার কাছে গেলেন, যখন এই আওয়াজগুলো শুনতে পাইলেন, তখন উনি বলতেছে আমার আর সূরা আসরের তাফসীর বুঝতে বাকি নাই, বলেন না সুবহানাল্লাহ। তখন বলতেছে এটার অর্থ হলো, বলতেছে আমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন একটা হায়াতে জিন্দেগি দান করেছে, তার মানে বুঝাইতেছে যে তোমার হায়াতে জিন্দেগি খোরাই যাওয়ার আগে তোমার হায়াতের কদর করো। এই জন্য ভাইরা আমার জীবন থেকে সময় চলে যাইতেছে, এই জন্য আমার আল্লাহ সময়ের কসমকে বান্দাদেরকে বোঝাইলেন, গোলাম তোমার জীবন থেকে তোমার প্রত্যেকটা সেকেন্ড হিসাব তোমাকে দিতে হবে। তোমার জীবন থেকে সময় চলে যাইতেছে, তোমার কিন্তু হুঁশ নাই, তুমি কিন্তু এখনো বেহুশ হয়ে আছো। আল্লাহর ওই গোলাম তখন বলতেছে আমার হায়াতের জিন্দেগি থেকে আমার হায়াত শেষ হয়ে যাইতেছে, সুতরাং হায়াত শেষ হওয়ার আগে আমার সময়ের গুরুত্ব দিতে হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আরো অন্য কিছু তো কসম খাইতে পারতেন, কিন্তু সময়ের কসম কেন খাইলেন? ইতিহাসের কসম কেন খাইলেন? মানুষের জীবন কেন কসম, মানুষের জীবনের কসম কেন খাইলেন? কারণ রব্বুল আলামিন আমাদের ইতিহাসের সাক্ষী, মানুষের জীবনের সাক্ষী। আমরা ধ্বংসের দিকে চলে যাইতেছি, আমাদের জীবনটা শেষ হয়ে যাইতেছে, আমাদের সময়গুলো চলে যাইতেছে চায়ের আড্ডায়, আমাদের সময়গুলো চলে যাইতেছে জোয়ার আড্ডায়, আমাদের সময়গুলো চলে যাইতেছে তাসের আড্ডায়, আমাদের সময়গুলো চলে যাইতেছে ফ্রি ফায়ারের আড্ডায়, আমাদের সময়গুলো চলে যাইতেছে দুনিয়ার সমস্ত চিন্তা ভাবনায়, বলেন ঠিক কি? রব্বুল আলামিন বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই চার শ্রেণীর মানুষ ব্যতীত প্রত্যেকটা মানুষ ক্ষতির ভিতরে আছে। খুসরুন শব্দের অর্থ হলো ক্ষতিগ্রস্ত। ইন্না মানে নিশ্চয়, ইন্নাল ইনসান, ইনসান মানে
মানুষ মানে একজন মানুষ নয়, যে চারটি কথা আল্লাহ বলেছেন এই চার শ্রেণীর মানুষ ব্যতীত পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে আছে। রব্বুল আলামিন চারটি কথা কি বলেছেন? যে ব্যক্তি এই চারটি কাজের সাথে জড়িত আছে ওই ব্যক্তি সফল কাম এবং ওই ব্যক্তি লাভবান। রব্বুল আলামিন বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। রব্বুল আলামিন বলেছেন এক নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো ঈমান। আপনার যদি সফল কাম হতে হয় এক নম্বরে আপনাকে ঈমান আনা লাগবে কি লাগবে না বলেন? এক নম্বর আপনাকে ঈমানদার হওয়া লাগবে। দুই নাম্বার ওয়া আমিলুস সলিহাত। রব্বুল আলামিন বলেছেন দুই নাম্বার হলো ঈমানের পাশাপাশি নেক আমল। আমি আগে তরজমাটা বলে তারপর আমি ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝিয়ে দেব। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। রব্বুল আলামিন বলতেছেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, পরস্পর একে অপরকে সত্যের উপদেশ দেয়, হকের উপদেশ দেয়। ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং পরস্পর একে অপরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়। যারা এই চারটি কাজ করবে তারাই হলো প্রকৃত সফল কাম। এখন আমরা চলে যাই এক নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন কিসের কথা বললেন? ইল্লাল্লাযীনা আমানু। এক নাম্বার হলো মুসলমান, আমাদেরকে ঈমান আনতে হবে। ঈমান আনার পরে নেক আমল করতে হবে, সত্যর উপদেশ দিতে হবে এবং ধৈর্য ধারণের উপদেশ দিতে হবে। এই চারটি কাজের সাথে যদি আমি আপনি জড়িত থাকি তাহলে আমি আপনার সফল কাম হওয়ার জন্য আর কিছুর প্রয়োজন নাই। কারণ এই চারটি কথার ভিতরেই তো আল্লাহ তাআলা সব বলে দিয়েছে। ঈমান আনো, আনার পরে নেক আমল করো, সত্য কথা বলো, ধৈর্য ধারণ করো। এখন চলেন আমরা বুঝে নেই এক নম্বর ঈমানের কথা বললেন। ঈমান কাকে বলে? ঈমান হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমানের প্রথম বলি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, কোনো ইলাহ নাই। এবং আমাদের নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল, তাকে রাসূল বলে সম্বোধন করা, স্বীকৃতি দেওয়া, রাসূল বলে তাকে স্বীকার করা, এটা হলো ঈমানের এক নাম্বার বলি। এর আবার 7টি শাখা প্রশাখা রয়েছে। কয়টি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। ঈমানের 7টি শাখা রয়েছে। এই 7টি বিষয়ের প্রতি আপনাকে ঈমান আনতে হবে। এই 7টি বিষয়কে আপনার বিশ্বাস স্থাপন করতে হবে, তাহলে আপনি ঈমানদার। আপনি ঈমান আনলেন এবং এক নাম্বার বলি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর আপনাকে 7 বিষয়ের প্রতি আপনাকে বিশ্বাস স্থাপন করা লাগবে। এরপর আপনাকে মুখে স্বীকার করতে হবে, এরপর আপনাকে দিলে বিশ্বাস করতে হবে, এরপর আপনি যে মুখে স্বীকার করলেন আল্লাহ এক, এইটা আপনার দিলে বিশ্বাস করতে হবে। এরপর আপনাকে এই 2টি কাজকে আপনার আমলের ভিতরে নিয়ে যাইতে হবে, তাহলেই আপনি ঈমানদার। রব্বুল আলামিন বলেছেন ওয়া আমিলুস সলিহাত। ঈমান আনার পরে তোমরা নেক আমল করো, ঈমান আনার পরে তোমরা ভালো কাজ করো, সৎ কর্ম করো।
যেমন আপনাদেরকে বোঝাই দেই, রব্বুল আলামিন ঈমান আনার পরে নেক কাজের ভিতরে রব্বুল আলামিন আমাদের প্রতি যেই কাজগুলো ফরজ করে দিয়েছেন, আগে আপনাকে সেই ফরজ কাজগুলি করতে হবে। বলেন ঠিক কিনা? সেই ফরজ কাজ কি? এক নম্বরে রব্বুল আলামিন বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এক নম্বর কাজ হলো আপনাকে সালাত আদায় করতে হবে। বলেন কি? আপনাকে সালাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আল্লাহর নামাজ, আল্লাহর কুরবানি, সব কিছু, সালাত, নামাজ, আপনার কুরবানি, আপনার জীবন মরণ সবকিছু কার জন্য? বলেন আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি তুমি নামাজি হও, যদি তুমি নামাজ পড়ো, তাহলে তোমাকে নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে, ফাহিশা কাজ থেকে, অর্থাৎ গুনাহের কাজ থেকে নামাজ তোমাকে বিরত রাখবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়া আমাদের দরকার আছে নাকি নাই? আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম, রব্বুল আলামিন যেই কথা বলেছেন, বলেছে ওয়ামিলুস সলিহাত, তোমাদেরকে ঈমান আনার পাশাপাশি ভালো কাজ করতে হবে, নেক কাজ করতে হবে। নেক কাজের ভিতরে সর্বপ্রথম কাজ হলো তোমাকে নামাজ পড়তে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ তো তোমাকে খারাপ কাজ থেকে বিরত রাখে, তুমি এটা জানলা, কিন্তু নামাজ কিন্তু আরেকটা কাজ করে। এই হাদিসের অর্থটা আমরা শুনলে বুঝতে পারবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নিশ্চয়ই নামাজ বেহেশতের চাবি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আপনি এক নাম্বার পুরস্কার পেয়ে গেলেন যদি আপনি নামাজ পড়েন। নামাজ পড়লে আপনি গুনাহ থেকে বিরত থাকতে পারবেন, গুনাহ থেকে বাঁচতে পারবেন। আবার দুই নাম্বার পুরস্কার আল্লাহ বলতেছেন আল্লাহর রাসূলের মাধ্যমে। আল্লাহর রাসূল বলেন, যদি আপনি নামাজ পড়েন, এই নামাজ হবে আপনার জান্নাতের চাবি। আচ্ছা আপনারা বলেন তো, আমার কাছে তালা আছে কিন্তু চাবি নাই, আমি যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করি, তাহলে কি এই চাবিবিহীন তালাটা খোলা সম্ভব? যুক্তি পেশ করবেন, হুজুর তালা তো খোলার সিস্টেম আছে, মেকারের কাছে নিয়ে যাব, ভেঙে খুলে দিব। ব্যাপারী বাড়ির মুসলমান ভালো করে শুনে রাখেন, এটা কিন্তু দুনিয়ার কোন সাধারণ তালা নয়। এটা হলো কিসের তালা? আপনাদের জবান থেকে শুনতে চাই, কিসের তালা বলেন? মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। কিসের চাবি? আপনার কাছে বেহেশত আছে, তালাও আছে, মাগার চাবি নাই। আচ্ছা বলেন তো, আপনার অপেক্ষা করা ছাড়া কি আর কোনো উপায় থাকবে? সেই কঠিন মুসিবতের সময় নামাজ আপনার কাজে দিবে। আপনি যদি ঈমানদার হন, আপনি যদি নামাজি হন, তাহলে আপনার কাছে চাবি থাকলে পট করে আপনি তালাটা খুলে দেবেন, আর মালিকের জান্নাতে আপনি চলে যাবেন। আগে আপনাকে ঈমানদার হওয়া লাগবে, এরপরে আপনাকে নামাজি হওয়া লাগবে। কারণ ঈমানদার যদি না হন, ঈমান সম্পর্কে একটা কথা বলি, দুনিয়ার জমিনে আপনার টাকা আছে, আপনার ধন আছে, আপনার দৌলত আছে, আপনার সব কিছু আছে, মাগার ঈমান নাই, কারণ আপনার কিছু নাই। কারণ রব্বুল আলামিন আপনার ধন সম্পদ চাইবে না, আপনার টাকা চাইবে না, আপনার কিছু চাইবে না, কারণ মরার পরে এক নাম্বার পরিচয় হবে আপনার ঈমানের। আপনি কি দুনিয়াতে ঈমানদার ছিলেন নাকি মুনাফিক ছিলেন, নাকি ধোঁকাবাজি ছিলেন, নাকি চুগলখোর ছিলেন? আপনার টাকা অট্টালিকা হয়ে গেছে,
আপনি পাহাড় পর্বত গড়ে ফেলেছেন, টাকা গোছাইতে গোছাইতে আপনি পাহাড় সমতুল্য গুছিয়েছেন, কিন্তু আপনার দুনিয়ার সব আছে, মাগার আপনার ইমানের মতো দৌলতটা আপনার নাই। তাহলে বোঝা গেল আপনার আমলনামা শূন্য, আপনার মুসলমানি নাই। কারণ আপনার মুসলমানিত্ব থাকতে হলে আপনাকে এক নাম্বার ঈমান আনতে হবে, ঈমান থাকা লাগবে। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন 3 নাম্বার কি কথাটি বলেছেন, আমাদের কি যে জবান দিয়েছেন, এই জবান দিয়া আমাদের কি সদা সর্বদা হক কথা, সত্য কথা বলেছেন। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। রব্বুল আলামিন বলেছেন ওয়া তাওয়াসাউ বিল হক, তোমরা পরস্পর একে অপরকে সব সময় সত্যর উপদেশ দেবে, হক কথা বলবে। আমাদেরকে যে জবানটা দিয়েছে, আমরা দিনের ভিতরে একটা যদি সত্য কথা বলি, 50টি জবান থেকে বেরোয় মিথ্যা কথা। ঠিক কি না বলেন? ওয়া তাওয়াসাউ বিস সাবর, রব্বুল আলামিন বলেছে পরস্পর একে অপরকে সবরের, ধৈর্য ধারণের ব্যাপারে উপদেশ দিবা। কিন্তু আমাদের কাজ হলো ধৈর্য ধরার গোষ্ঠী গেলাই, আমাদের কাজ হলো কিছুতে কিছু হইলে আমরা রাগে ফায়ার হয়ে যাব। কথা বলেন না কেন? আমার উপরে একজনের রাগ হয়েছে, আপনার উপর আমার রাগ হয়েছে, মারতেই হবে, দুনিয়াতে রাখাই যাবে না। আছে না নাই? বর্তমানের অবস্থা এটা কিনা বলেন? কারণ দুনিয়ার মানুষ দুনিয়ার লোভে পড়ে গেছে, একজনের উপর শত্রুতা আছে, তাকে রাখাই যাবে না, দুনিয়াতে রাখাই যাবে না। তাকে কি করো? তাকে কতল করে দাও, তাকে মারো, তাকে ধরো। কিন্তু আমার আল্লাহ বলেছে, গোলাম বিপদে পড়লে তোমাকে ধৈর্য ধারণ করা লাগবে। রব্বুল আলামিন এই 4টি কথা বললেন, এখন আমার আপনার জীবনের সাথে মিলাইতে হবে, আমি কয় নাম্বার কাতারে আছি, আমি এই 4টি কাজ কি আমার ভিতরে আছে নাকি নাই। যদি আপনার একটা কাজও এর থেকে ছুটে যায়, বোঝা গেল আপনি ধ্বংসের ভিতরে আছেন। আর যদি আপনি ধ্বংসের ভিতরে থাকেন, তাহলে বোঝেন তো আপনি ঈমানদার হতে পারছেন নাকি পারেন নাই। কোনটা? আপনি কোন কাতারের ভিতরে আছেন? কারণ রব্বুল আলামিন তো বলেই দিয়েছে, ইন্নাল ইনসানা লাফি খুসর। রব্বুল আলামিন বলেছে 4 কাজের সাথে যারা জড়িত আছে তারাই হলো সফল কাম, তারাই হবে প্রকৃত ঈমানদার মুমিন। আর যারা এই 4 কাজের সাথে জড়িত নাই, 3টা আছে কিন্তু একটা নাই, তাও আপনি কাতার থেকে কাটা। মনে করেন 2টা আছে, 2টা নাই, তাও আপনি ঈমানদারের কাতার থেকে কাটা। কারণ আপনি সফল কাম হলে আপনাকে এই 4টে কাজের সাথে জড়িত থাকা লাগবে কি লাগবে না? মুহতারাম হাজিরিন, এই জন্য এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জায়গা। আসার সিরিয়াল আছে, মাগার যাওয়ার কোনো সিরিয়াল নাই। যদি যাওয়ার সিরিয়াল থাকতো, তাহলে আপনার কলিজার টুকরা সন্তান অনেকের আছে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। কারণ ওর কি সিরিয়াল আগে ছিল নাকি আপনার ছিল? কারণ আপনার ছিল, কিন্তু আপনি রয়ে গেলেন, কিন্তু আপনার সন্তানটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। এই জন্য ভাইরা আমার, দুনিয়ার জমিনটা হলো কষ্টের জায়গা। এখান থেকে কষ্ট যদি করতে পারেন, তাহলে জান্নাতটা হলো প্রকৃত সুখের জায়গা। জান্নাতের ভিতর কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কষ্টের জায়গাই হলো দুনিয়া। এই দুনিয়া থেকে যদি আমি আপনি কষ্ট করে যাইতে পারি, আমি আপনি যদি রব্বুল আলামিন আমাদেরকে যে ঈমানি পরীক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছে, আমরা যদি ঈমানি পরীক্ষায় সফল কাম হয়ে যায়, আমি আপনি যদি এই ঈমানি পরীক্ষায় যদি পাস করে যাই, তাহলে আমি আপনি জান্নাতে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, দুনিয়াটা কেমন জায়গা? রব্বুল আলামিন বলেছে যে, হে দুনিয়ার মানুষ, তোমরা নিজেরাই চিন্তা করে দেখো, যখন দুনিয়াতে মানুষ দুনিয়ার কাজের জন্য, দুনিয়ার শিক্ষিত হওয়ার জন্য যখন কোন মানুষ পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার হলে যায়, টাইম কয় ঘন্টা থাকে বলেন তো? কথা বলেন না, জানেন না আপনারা? টাইম থাকে 3 ঘন্টা। কয় ঘন্টা? 3 ঘন্টা টাইম থাকে। দেখবেন কিছু মানুষ আছে, ছাত্র ভাইরা যারা আছে সবাই জানেন, দেখবেন যে পরীক্ষার হলে যে কিছু মানুষ আছে, দেখবেন যে কিছুই পারে না, তারা কলম কামড়ায়, জানালার দিকে তাকিয়ে থাকে, ফ্যানের দিকে তাকিয়ে থাকে, কয়টা পাখা
পাখা লাইটের দিকে তাকিয়ে থাকে, ঘড়ির দিকে তাকিয়ে থাকে। আর কিছু মানুষ আছে লেখার জ্বালায় সে আর কোনো হুঁশ জ্ঞান তার থাকে না, সে লিখতেই থাকে। আচ্ছা বলেন তো, যে লেখলো এর জন্য আর যে লেখলো না, এদের জন্য কি টাইম কি ভিন্ন ভিন্ন করা? টাইম সমান কিনা? উভয়ের জন্য টাইম সমান। কেউ লেখে লেখে সে পাশের চিন্তায় টেনশনে তার কলম খাতার থেকে উঠতেছে না, আর কেউ ফেল করার চিন্তায়। মুরব্বী বাবাজি, বৃদ্ধ বাবাজি, আমি আপনি এখনো যারা দুনিয়ার চিন্তায় মগ্ন হয়ে আছি, যে পাশের চিন্তা আছে